শুরু করছি সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের তরফ থেকে। আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। এই সপ্তাহটা পুজোর মধ্যে গেছে। এই সাপ্তাহিক রাশিফল মানুষ পুজোর মধ্যে থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে দেখেছেন। ভারত, বাংলাদেশের বন্ধুরা, ইউএই, ইউকে, ইভেন ইংল্যান্ড থেকেও বহু বন্ধু এবং বহু প্রবাসী বাঙালি যারা দেশের বাইরে আছেন, ভারত বা বাংলাদেশের বাইরে থাকেন, তারাও আমার এই ভিডিওটি দেখছেন এবং ভিডিওটি পৌঁছে যাচ্ছে দূর থেকে দূরান্তে। আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে খুবই ধন্যবাদ জানাচ্ছি এবং আমার চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। ভিডিও বলার সময় আমি খুব একটা এডিট করি না, সেহেতু বলার সময় কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সেই সময়তেই ভিডিওটি আপনাদের আপলোড করে দিই। তো তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ এডিট করতে গেলে বা পুরো ভিডিওটি করতে গেলে আরও দেরি হবে। এই সপ্তাহে যদিও মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় আপলোড করতে, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু আছেন তাদের জন্য বলে রাখি, আমাদের চ্যানেলে মূলত চন্দ্র রাশির ভিডিও আপলোড করা হয়, অর্থাৎ আপনার জন্মছকে চন্দ্র যে রাশিতে অবস্থান করছে, যে ঘরে অবস্থান করছে, সেটি আপনার রাশি এবং চন্দ্র রাশিফল নিয়ে আমাদের চ্যানেল আলোচনা হয়। কেন চন্দ্র রাশি মানুষের জীবনে সর্বাধিক প্রভাব ফেলে থাকে এবং তার প্রভাবই আমাদের প্রত্যেকটি প্রাণীর জীবনে সর্বাধিক হয়ে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ইংরেজি নিউজ পেপারে অনেকে ফলো করেন, সেখানে কিন্তু জোডিয়াক সাইন বা রবি রাশি দেওয়া হয়। তো রবি রাশি অর্থাৎ একটা মাসের নির্দিষ্ট সময় থেকে আর একটা নির্দিষ্ট সময় অবধি একটা রাশি ধরে সেই রাশির বিচার করা হয়, কিন্তু তার প্রভাব টোটাল প্রাণী জীবনে কিন্তু ভীষণই ক্ষীণ পড়ে। ওই রাশিফল কিন্তু মানুষের জীবনে ততটা প্রভাব বিস্তার করতে পারে না। তাই আমাদের চ্যানেলে মূলত আলোচনার বিষয়বস্তু হচ্ছে চন্দ্র রাশিফল। আসুন শুনে নিই একে একে রাশিফল। এই সপ্তাহে রাশিফল বলবো 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। এই রাশিফলগুলি আমাদের চ্যানেলে নিয়মিত প্রতি সপ্তাহে আপলোড করা হয়। আপনাদের চ্যানেলের সঙ্গে যদি যুক্ত থাকেন আমাদের চ্যানেলের সঙ্গে, তাহলে কিন্তু এই রাশিফলের ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সেই জন্য একটি ছোট্ট কাজ করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব যে বটনটি আছে ওটিতে একবার ক্লিক করলেই আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে ইউটিউবের ভিডিওটি। যদি আপনার ইউটিউবে অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমি বলবো ফেসবুকে আমাদের একটি পেজ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স, সেই ফেসবুকের পেজের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন। সেখানেও কিন্তু ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আসুন শুনে নিই ভিডিওগুলি আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। কেন শেয়ার করলে আরও দূরের বন্ধুরা এই ভিডিওগুলি দেখতে পাবে এবং তাদের কাছে এই অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের বার্তা পৌঁছে যাবে। শুরু করছি এই সপ্তাহের রাশিফলের অনুষ্ঠান। প্রথমেই শুরু করব মেষ রাশির রাশিফল। মেষ রাশির অধিপতি মঙ্গল বর্তমানে ধনু রাশিতে অবস্থান করছে। ধনু রাশিতে অবস্থান করার জন্য মেষ রাশির গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ কিন্তু বেশ কিছু শুভ ফল যাবে। মেষ রাশির ভেতরে কর্মোদ্যম থাকবে, এগিয়ে যাওয়ার প্রবণতা, এগুলি সব কিন্তু লক্ষ্য করা যাবে। মেষ রাশির জন্য যারা কর্মজগতে আছে তাদের জন্য বলে যাচ্ছি, প্রথম কথা, নতুন কাজের খোঁজ তারা কিন্তু পেতে পারেন। নতুন কর্মযোগ এগুলো কিন্তু হতে পারে, কর্মের পরিবর্তন এগুলো কিন্তু হতে পারে। তবে এই সপ্তাহে যারা মার্কেটিংয়ের কাজ করেন বা সেলসের কাজ করেন তাদের জন্য বলে রাখছি, এই পুজোর পরবর্তী সপ্তাহগুলো তাদের জন্য কিন্তু যথেষ্ট হার্ড লেবার তাদেরকে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কাজের যে ফিডব্যাক অবশ্যই পাবেন, কিন্তু কাজের চাপ কিন্তু বেশি থাকবে। নতুন কর্ম যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু ভালো। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখি, ব্যবসায়ের কিছু সময় অবশ্যই ভালো গেছিলো। মেষ রাশির পুজোর কটা সময় বেশ কিছু জাতক জাতিকার, অ্যাটলিস্ট আমি আশা করবো 80% মেষ রাশির যারা জাতক জাতিকা আছে তাদের ক্ষেত্রে ভালো গেছে ব্যবসার দিকটা। কিন্তু বর্তমান যে অবস্থাটা দাঁড়াচ্ছে সেটা মেষ রাশির অধিপতি মঙ্গল কিন্তু মেষ রাশির নবমে অবস্থান করছে, কিন্তু ব্যবসার অধিপতি শুক্র সে শনিযুক্ত হয়ে গেছে। সেক্ষেত্রে ব্যবসাটা কিছু ক্ষেত্রে কিন্তু লাভের জায়গাটা কিছু ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে, না ভালো না খারাপ এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু মেষ রাশির এই সময়টা কিন্তু যাবে। যারা পড়াশোনার ভেতরে আছে, স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বলে রাখি, উচ্চশিক্ষার যোগ আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দূরে যাওয়া এবং উচ্চশিক্ষার প্রয়োজনে দেশান্তরে যাওয়ারও কিন্তু যোগ আছে। সে আপনি যে দেশেই থাকেন না কেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সময় কিন্তু এই যোগ অবশ্যই আছে উচ্চশিক্ষার প্রয়োজনে বাইরে যাওয়ার। যারা প্রাইমারি এডুকেশন বা নিম্নশিক্ষা বা আমাদের যে প্রাথমিক শিক্ষার ভেতর যারা আছেন তাদের জন্য বলে রাখছি, পড়াশোনা কিন্তু মন দিয়ে করতে হবে। কিছু ক্ষেত্রে কিন্তু পড়াশোনায়
অমনোযোগ, মন না বসা, এগুলো কিন্তু ইন্ডিকেশান দেখা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু পড়াশোনাটা ভালো করতে হবে। এই সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফল তারা পেতে পারে। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। এই সপ্তাহে কিন্তু সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে মিশ্র ফল দেবে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম এসে যাওয়া বা পুরনো প্রেম থেকে কোনো কারণে অনেক দিন ধরে জাস্ট লেগে আছে, এরকম জায়গায় আছে, সেই প্রেমের বিচ্ছেদ হয়ে যাবে, এগুলো কিন্তু ইন্ডিকেশান দেখাচ্ছে। যদি সত্যিই কাউকে এই সপ্তাহে আপনি ভালোবেসে থাকেন, যদি কোনো সমস্যা চলে, আমি সাধারণত ক্ষেত্রেও বলবো নিজের রাগকে প্রশমিত করুন, নিজের রাগকে কন্ট্রোল করুন, নইলে কিন্তু একটা মানসিক কষ্টের ভেতর আপনাকে পড়তে হতে পারে। বিবাহিত লাইফে যারা আছে তাদের জন্য কিন্তু সময়টা তুলনামূলক ভালো কাটবে। যারা নর্মালি প্রেমের ক্ষেত্রে আছে তাদের কিন্তু সময়টা ভালো কাটবে। ছোটোখাটো কোথাও ঘুরে আসা, তারা কিন্তু ঘুরে আসতে পারেন। পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা, সেটা বিবাহিত লাইফ হোক বা প্রেমের ক্ষেত্রে যারা আছেন তাদের সবার জন্যই বলছি, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা আপনাকে কিন্তু ভাবাবে। যারা টু হুইলার চালান তাদের জন্য বলে রাখছি, টু হুইলার চালালে অবশ্যই হেলমেট পরে চালাবেন, তাহলে কিন্তু আপনার ভালো। এই সপ্তাহে কিন্তু ছোটোখাটো আঘাত লাগার কিন্তু যোগও আছে। এই ছিল সাপ্তাহিক মেষ রাশির রাশিফল। মেষ রাশি জাতকদের বলে রাখছি, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার এবং লাইক করবেন, যাতে আরও বন্ধুরা এই ভিডিওটি দেখতে পায়। চলে আসছি পরবর্তী রাশিফল। চলে এলাম বৃষ রাশিতে। বৃষ রাশির রাশিফল বলছি 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। বৃষ রাশির অধিপতি শুক্র বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে শনির অবস্থানজনিত কারণে বৃষ রাশির জাতক জাতিকারা যে একটু অলসতা ভোগ করছিলেন বা অলসতার মধ্যে কাটাচ্ছিলেন, সময়টা একটু শারীরিক ক্ষমতা পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে বলে রাখবো শুক্রের মুভমেন্ট কিন্তু তাদের যথেষ্ট এনার্জেটিক করে তুলবে। এই সপ্তাহে কিন্তু কাজের ক্ষেত্রে যথেষ্ট মন লাগবে এবং ইচ্ছে করবে আরও কাজ করি এবং কাজ সপ্তাহের আগেই কমপ্লিট করে ফেলি। কর্মজীবনে যারা আছেন তাদের জন্য বলে রাখছি, কাজের ক্ষেত্রে আপনাদের দশম ঘরে কেতুর অবস্থান অবশ্যই আছে। সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিছু সমস্যা দীর্ঘ সময় ধরেই চলছে, তার মধ্যেও কিন্তু বলে রাখছি এই সপ্তাহে কিন্তু কাজের ক্ষেত্রে কিছু ভালো ফল অবশ্যই পাবেন এবং নতুন কর্মযোগ, কর্মের পরিবর্তন এগুলো কিন্তু আছে। ব্যবসায়ীদের জন্য বলে রাখছি, সপ্তাহটা ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক ভালো। নতুন ব্যবসার যোগ আছে, ব্যবসা করতে গিয়ে নতুন ব্যবসার সুযোগ এসে যাওয়া, নতুন ব্যবসার যোগ এগুলো কিন্তু আছে। তবে একটা জিনিস আমি বলে রাখছি, কিছু ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে যেগুলো পার্টনারশিপ বিজনেস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা ভুল কাটবে, খুব ভালো নয় খুব খারাপও নয়, এরকম অবস্থা থাকবে যাদের পার্টনারশিপ বিজনেস আছে। চলে আসছি পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চশিক্ষার যোগ আছে, উচ্চশিক্ষার যোগ ভালো। টেকনিক্যাল এডুকেশান, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো। প্রাইমারি এডুকেশনের মতো যারা আছেন তাদের জন্য বলে রাখছি, তারা যেন পড়াশোনাটা মন দিয়ে করেন, নইলে ছোটোখাটো সিলি মিস্টেক, পড়াশোনায় ভুলভ্রান্তি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। যারা পরীক্ষার্থী তাদের জন্যই একই কথা প্রযোজ্য। এই সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তাদের ক্ষেত্রে কিন্তু তারা শুভ ফল আশা করতে পারে। রেজাল্টের ক্ষেত্রে তারা মোটামুটি ভালোই রেজাল্ট আশা করা যায়। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। এই সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহটা কিন্তু তুলনামূলক ভালো। নতুন প্রেমের যোগ, প্রেম থেকে বিবাহর দিকে কোনো বন্ধনে আবদ্ধ হওয়া বা বিয়ের পাকা কথা হয়ে যাওয়া, এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনের মধ্যে যারা আছেন তাদেরকে বলে রাখছি, তাদের সময়টাও ভালো কাটবে। ছোটোখাটো ক্ষেত্রে স্বজন বিরোধ, মানে আপনার হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে নয়, অন্য অন্য ক্ষেত্রে স্বজনদের সঙ্গে কিছু মতের অমিল কিন্তু এই সপ্তাহে হতে পারে। যারা অনেক দিন ধরে রোগের সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন চিকিৎসার যোগ আছে। বাতের ব্যথা বেদনা যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা খুব একটা এখনই কাটছে না, তাদেরও কিন্তু সমস্যার মধ্যেই থাকতে হবে। তো মোটামুটি আমি বললাম এই সপ্তাহে বৃষ রাশির রাশিফল। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার আর লাইক করতে ভুলবেন না। চলে আসছি পরবর্তী রাশিফলে। চলে এলাম মিথুন রাশিতে। রাশিফল বলছি 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। মিথুন রাশির রাশিফলে এই সপ্তাহে দেখা যাচ্ছে সপ্তাহের প্রথম দিকটা কাজের চাপ একটু বেশি থাকবে। পারিবারিক সমস্যা বা আপনার ব্যক্তিগত জীবন বা কাজের জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলা একটু সমস্যা হবে, তবুও কাজের মধ্যে আপনি চেষ্টা করবেন, কিন্তু সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু তুলনামূলক ভালো কাটবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে মানসিক চাপ, কাজের প্রেশার, যত না আপনার কাজের প্রেশার থাকবে তার থেকে মানসিক চাপটা আপনি বেশি নিয়ে ফেলবেন। সেক্ষেত্রে কিন্তু কিছু না কিছু মানসিক সমস্যা বা উদ্বেগ এগুলো তৈরি হতে পারে। যারা
ব্যবসায়ী আছেন তাদের জন্য বলে রাখছি ব্যবসার ক্ষেত্রটা মোটামুটি শুভ, বিশেষত যারা কোনো এনজিও চালান, মেডিকেল প্রফেশনের ভেতরে আছেন বা প্রমোটিং বিজনেসের ভেতরে আছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা শুভ। তারা যথেষ্ট উন্নতি করতে পারবেন নিজেদের ব্যবসার ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে বলে রাখছি পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ একটু হলেও কিন্তু এই সপ্তাহে ব্যাহত হতে পারে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে উচ্চশিক্ষার কোনো কাজে বাধা হয়ে যাওয়া, কিছুটা পিছিয়ে যাওয়া, কিছুটা সময় ওয়েট করতে হয়, এগুলো কিন্তু সমস্যা হতে পারে। এই সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তাদের জন্য কিন্তু তুলনামূলক শুভ, রেজাল্টের ফল কিন্তু তারা ভালো আশা করতে পারেন। আর পড়াশোনা যারা করছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা তুলনামূলক ভালো দেখাচ্ছে। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। পার্টনারকে যদি আপনি মিথ্যে কথা বলেন এই সপ্তাহে কিন্তু অনেক সমস্যা তৈরি হবে এবং ব্যক্তিগত সম্পর্ক ভাঙনের দিকেও কিন্তু এগোতে পারে। এ বিষয়ে কিন্তু সচেষ্ট হতে হবে। বিবাহিত জীবনের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে তুলনামূলক ভালো, একটু ইগো প্রবলেম, একটু মানসিক সমস্যা থাকলেও ওভারঅল কিন্তু তাদের যথেষ্ট ভালো কাটছে। শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে বলে রাখছি বিশেষত মহিলা জাতিকাদের ক্ষেত্রে গাইনি ওরিয়েন্টেড সমস্যা কিন্তু তাদের সপ্তাহে কিন্তু ভোগাতে পারে, এ বিষয়ে সচেষ্ট থাকতে হবে। যাদের অনেক দিন পুরনো বাতের ব্যথা বেদনা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে সুচিকিৎসকের অবশ্যই পরামর্শ নেওয়া কাম্য। তো আমি বললাম মিথুন রাশির রাশিফল। মিথুন রাশির রাশিফলের একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে মিথুন রাশি অবশ্যই বিবাহযোগ আছে। বিয়ের দিকে যারা কথাবার্তা এগোতে চান অবশ্যই এগোতে পারেন। তো মিথুন রাশির জাতক জাতিকাদেরও বলে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রতি সময় যখন ভিডিও আপলোড করা হয় আমাদের চ্যানেলে তার নোটিফিকেশান যারা সাবস্ক্রাইব করে আছেন তাদের কাছে ঠিক সময় পৌঁছে যায়। সেটা স্মার্টফোন হতে পারে, ডেস্কটপ হতে পারে, যাই হোক না কেন। তো সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের একটি ফেসবুকে পেজ আছে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স দিয়ে, তার সঙ্গেও কিন্তু যুক্ত হতে পারেন। এই ছিল মিথুন রাশির রাশিফল। চলে আসছি পরবর্তী রাশিতে। চলে এলাম কর্কট রাশির রাশিফলে। কর্কট রাশির রাশিফল বলছি 17ই অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত। কর্কট রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে কাজের চাপ যথেষ্ট পরিমাণে থাকবে। কাজের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা, এবং যারা টার্গেট বেসিস কাজ করেন তাদের ক্ষেত্রে টার্গেটের ওভারলোড, এগুলো কিন্তু তাদেরকে ফেস করতে হবে। কিছু ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে ঈর্ষা বা শত্রুতা এগুলো কিন্তু হতে পারে, যেক্ষেত্রে আপনাদের কাজের ক্ষেত্রে কাজের পরিবেশ খুব একটা অনুকূল হবে না। বিশেষত মহিলা জাতিকাদের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু বেশি হতে পারে। কর্কট রাশির যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য বলে রাখছি এই সপ্তাহে কাউকে অত্যধিক টাকা ধার দেবেন না, কেন সেই টাকা ফেরত পেতে বেশ সমস্যায় কিন্তু আপনাদের পড়তে হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের বলবো ধার দেওয়ার ক্ষেত্রে থেকে যতটা পারবেন ব্যবসার ক্ষেত্রে কম দেওয়ার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে ধার, লোন এগুলো কিন্তু করতেই হয়, তবু আমি বলবো যতটা পারেন এটা কম ইউজ করার চেষ্টা করুন। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ছাত্রছাত্রী আছে তাদের জন্য বলে রাখছি, তাদের ক্ষেত্রে বলে রাখছি উচ্চশিক্ষার যোগ আছে, পড়াশোনার যোগটা ভালো। এই সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তাদেরও কিন্তু ফলাফল ভালো হবে। প্রাইমারি এডুকেশনের মধ্যে যারা আছেন তাদেরও ভালো করে পড়াশোনা করলে ভালো ফল দেবে। কিন্তু পরীক্ষার্থী যারা আছে আমি তাদের জন্য বলে রাখছি রাহুর অবস্থানের জন্য, রাহু এবং কেতুর অবস্থানের জন্য কিছু ক্ষেত্রে সিলি মিস্টেক হয়ে যাওয়া এবং একটা ভুলের জন্য পুরো পরীক্ষা মাটি হয়ে যাওয়া, এই সমস্যাগুলো হতে পারে। সেক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, বিশেষত ওএমআর সিট যাদের ফিল আপ করতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু অত্যধিক সাবধানতা অবলম্বন করতে হবে, নচেত কিন্তু সমস্যা হতে পারে। এই বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকলে ভালো হয়। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। এই সপ্তাহে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রেও অ্যাভারেজ রেজাল্ট দেবে, খুব ভালো নয় খুব খারাপও নয়, মিশ্র ফল দেবে। প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা হতে পারে। সপ্তাহের শেষ দিকটা কিন্তু ভালো কাটবে। শেষ দিকে আমার পরামর্শ হচ্ছে ছোটোখাটো জায়গায় পার্টনারের সঙ্গে ঘুরে আসলে সমস্যাটা কিন্তু সপ্তাহের প্রথমের দিক থেকে মধ্যবর্তী সময়ে যে সমস্যা হবে তা কিন্তু মিটে যাবে। বিবাহিত লাইফের ভেতর যারা আছে বা বিবাহিত জীবনে যারা আছেন তাদের জন্য সপ্তাহটা মোটামুটি ভালো কাটবে। কিন্তু একটা জায়গায় বলে রাখছি বিশেষত মহিলা জাতিকাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মহিলা শত্রুতা, বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক হয়, এটা সাধারণত পারিবারিক বলুন ক্ষেত্র বলুন বা অফিসে বা আপনার কর্মস্থলের শত্রুতা। এই ক্ষেত্রে কিন্তু শত্রুতা মানে মার দাঙ্গা গুলিগোলা এসব নয়, জেলাস ফিল করা, নানা কারণে শত্রুতা হয়, অর্থনৈতিক মানসিক সেই ধরনের শত্রুতা আপনাদের কিন্তু ফেস করতে হতে পারে। তবে ঘাবড়াবেন না, একটা ভালো থাকলে একটা খারাপ থাকে, একটা খারাপ থাকলে একটা ভালো থাকে, এইভাবেই আমাদের জীবনচক্র এগোতে থাকে। তো এই ছিল মিথুন রাশির কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল। কর্কট রাশির জাতক জাতিকা দুজনদেরই বলে রাখছি যে এই সপ্তাহে যারা টু হুইলার চালান তাদেরও বলে রাখছি
হেলমেট অবশ্যই পরবেন, নচেত কিন্তু ছোটোখাটো ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করা থাকলে আপনার চ্যানেলে যখনই ভিডিও আপলোড হবে কিন্তু আপনার কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, যাতে আরও বন্ধুরা আমার এই ভিডিওটি দেখতে পারে এবং রাশিফল সম্বন্ধে জানতে পারে। আসুন শুনে নিই পরবর্তী রাশিফল। শুরু করছি সিংহ রাশির রাশিফল। 17ই অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত এই সপ্তাহে প্রথম দিকটা দেখা যাচ্ছে সিংহ রাশির প্রথমের দিকটা, মানে প্রথম কটা দিন খুব ভালো কাটবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, নতুন কর্মের যোগ এগুলো কিন্তু আসবে। বিশেষত নতুন কর্মের যোগ, কর্মের জন্য দূরে যাওয়া, বিদেশ যাত্রা এগুলো কিন্তু হতে পারে। কিন্তু রবি সপ্তাহে তুলা রাশিতে অবস্থান করতে চলেছে। এই অবস্থানের জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষেত্রে মনোবল কমে যাওয়া, এনার্জি লেভেল কমে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু কিছু অংশে ফেস করতে হতে পারে। সেটা সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু আস্তে আস্তে এগুলো ফিল করবেন। এক্ষেত্রে কিন্তু আমি বলবো মেডিটেশান করুন এবং নিয়মিত যারা ব্যায়াম করেন তাদের জন্য বলবো নিয়মিত ব্যায়াম করুন। যোগ ব্যায়াম অভ্যাসের মধ্যে থাকলে ছোটোখাটো মানসিক সমস্যা বা শারীরিক সমস্যা অনেকটাই নিরাময় হয়। তো যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো ব্যবসার জন্য এই সপ্তাহটা কিন্তু ভালো। ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসার যোগ, ব্যবসার ক্ষেত্রে উন্নতি হওয়া, ব্যবসার উৎপাদন বলুন বৃদ্ধি হওয়া, লাভ বৃদ্ধি হওয়া, এগুলো কিন্তু সবই লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত সপ্তাহের মধ্যবর্তী সময় পর্যন্ত কিন্তু ব্যবসার যোগটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো আছে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল দেবে। পড়াশোনার ক্ষেত্রে বলে রাখছি, পড়াশোনায় অনেক ক্ষেত্রে অনেকের মন বসছে না, মন ভীষণ চঞ্চল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো আপনাদেরও মেডিটেশন করা দরকার। পড়াশোনার ক্ষেত্রে তবু বলে রাখছি উচ্চশিক্ষার যোগ আছে। মেডিকেল প্রফেশনের ভেতর যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো, পড়াশোনার জায়গাটা তুলনামূলক ভালো হবে। সপ্তাহে দেখা যাচ্ছে সপ্তাহের শেষ দিকটায় কিন্তু যারা পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সুযোগ চলে আসবে। এক্ষেত্রে কিন্তু ভালো। চলে আসছি এই সপ্তাহের সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। প্রেমের কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনাদের নতুন প্রেমের যোগ, বা যে অনেক দিন ধরে যারা প্রেমের জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু সুযোগ এসে যাবে। কিন্তু নিজের আবেগ, রাগ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, নইলে কিন্তু পার্টনারের সঙ্গে ছোটোখাটো জায়গায় কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে কলহ হতে পারে। বিবাহিত জীবনের মধ্যে যারা আছেন তারা তো বেশ কিছুদিন হলো এই সমস্যাটা ফেস করছেন। বিশেষত বিবাহিত জীবনের মধ্যে যারা আছেন বা ব্যবসায়ী যারা আছেন তারা ভালো করে বুঝতে পারছেন যে সপ্তমে কেতুর অবস্থানের জন্য সিংহ রাশির কী টালমাটাল অবস্থাটা চলছে। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো কিছু ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা আশা করতে পারেন। এই সপ্তাহে কিন্তু গত সপ্তাহ বা অন্য সপ্তাহের তুলনায় কিছুটা হলেও কিন্তু ভালো ফল আপনারা কিন্তু পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা ভালো। তো সিংহ রাশির জাতক জাতিকাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই করবেন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে নিয়মিত ভিডিও আপলোড করার পর আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে। তো এই ছিল সিংহ রাশির রাশিফল। আমাদের একটি ফেসবুকে পেজ আছে, তার সঙ্গে যুক্ত হন। তার লিঙ্ক আমাদের ইউটিউব পেজের কভার ফটো যেটা আছে চ্যানেলে, সেই কভার ফটো পেয়ে যাবেন। আসুন শুনে নিই পরবর্তী রাশিফল। কন্যা রাশির রাশিফল শুরু করছি 17ই অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। কন্যা রাশির দেখা যাচ্ছে ব্যস্ততাবহুল জীবন, কর্মবহুল জীবন এই সপ্তাহটা কাটবে। কাজের চাপ থাকবে। বিশেষত যারা মার্কেটিং ফিল্ডে আছেন তাদের জন্য বলে রাখছি কাজের চাপ কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে। সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে টার্গেট কিন্তু বৃদ্ধি পাবে। এক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা হলেও হার্ড ওয়ার্ক করতে হতে পারে। ব্যবসায়ী যারা আছে তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রটা ভালো। নতুন ব্যবসার যোগ, ব্যবসায় উন্নতি, ব্যবসায়িক সাফল্য এগুলো সবই লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যে জায়গাটা সমস্যা আছে সেটা হচ্ছে ধার দেয়া। টাকা যদি সপ্তাহে ধার দেন বা বিশাল কোনো টাকার অঙ্ক ধার নেন, সেক্ষেত্রে কিন্তু সেটা শোধ করতে কিন্তু সমস্যা হতে পারে। তো আমি সাজেশান দেবো ধার দেওয়াটা তো বড় কথা না, লোন যারা অ্যাপ্লাই করেছেন যদি লোন স্যাংশন হওয়ার থাকে এই সপ্তাহের প্রথমের দিকটায় কিন্তু ওটা লোনটা নিয়ে নিতে পারেন, বা সেটা পরবর্তী সপ্তাহে কিন্তু অ্যাভেল করতে পারেন। মধ্যবর্তী সময়ের পর থেকে যে শেষ সময়টা যাবে সপ্তাহের, সেই সময়টা কিঞ্চিত বাদ দেওয়া কিন্তু ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার ক্ষেত্রেও ভালো। কিছু ক্ষেত্রে সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে পড়ায় মন বসতে চাইবে না, মন ডাইভার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে মেডিটেশনের অবশ্যই প্রয়োজন। উচ্চশিক্ষার যোগ আছে এবং কম্পিটিটিভ এক্সাম যাদের এই সপ্তাহে কোনো রেজাল্ট বেরোবে তারা মধ্যম প্রকৃতির ফল আশা করতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্র ভালো।
নতুন প্রেমের সুযোগ আসছে। এই সপ্তাহে দেখা যাচ্ছে বিয়ের পাকা কথা হয়ে যাওয়া বা বিয়ের কথা কোনো জায়গায় এগোনো, এই সুযোগ কিন্তু দেখা যাচ্ছে। বিবাহিত জীবনের ভেতর যারা আছেন তাদের জন্য কিন্তু সপ্তাহটা তুলনামূলক ভালো। সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু সপ্তাহটা মোটামুটি ভালোই যাবে। কিছু ক্ষেত্রে শারীরিক সমস্যা হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে শারীরিক পাটে নিম্নাঙ্গে এই ওরিয়েন্টেড সমস্যা, বা মেয়ে যারা মহিলা জাতিকা আছে তাদের গাইনি ওরিয়েন্টেড সমস্যা, এগুলো কিন্তু এই সপ্তাহে কিন্তু বৃদ্ধি পেতে পারে। এই ছিল কন্যা রাশির সাপ্তাহিক রাশিফল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে পারেন আপনার ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য জায়গায়, যাতে আরও বন্ধুরা এটি দেখতে পারে। আসুন শুনে নিই পরবর্তী রাশিফল। চলে এলাম তুলা রাশির রাশিফলে। তুলা রাশির রাশিফলে দেখা যাচ্ছে এই সপ্তাহে কর্মজীবনে যারা আছেন তাদের খরচ বৃদ্ধি পাবে। বিশেষত হাতে টাকা থাকবে না, হাতের টাকা যা মাস গেলে যা মাইনে পাবেন তা খরচ করে ফেলবেন, কিন্তু পরিশ্রমের মূল্য অবশ্যই পাবেন, কিন্তু সেই মূল্য এই সপ্তাহে ধরে রাখতে পারবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহের প্রথমের দিক থেকে মধ্যবর্তী সময় অবধি ভালো, তারপর থেকে ব্যবসার ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা, লস এবং ওয়েস্টেজ অফ মানি, যেটা টাকার আপনার খরচ হয়ে যাওয়া, সেইটা কিন্তু প্রবণতাটা লক্ষ্য করা যাচ্ছে। এই সপ্তাহে যারা পড়াশোনার ভেতর আছেন তাদের জন্য বলে রাখছি উচ্চশিক্ষার যোগ আছে। কোথাও ভর্তি হওয়ার থাকলে সপ্তাহের প্রথমের দিক থেকে মধ্যবর্তী সময়ের মধ্যে ভর্তি হওয়াটা কিন্তু ভালো। পড়াশোনা এই সপ্তাহে যাতে রেজাল্ট আউট হবে তাদের জন্য বলে রাখছি এই সপ্তাহে কিন্তু রেজাল্ট আউট যাদের ভেতরে হবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহে মধ্যম প্রকৃতির রেজাল্ট তারা আশা করতে পারে। চলে আসছি এই সপ্তাহে সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে ভালো মন্দ মিশিয়ে কাটবে, অর্থাৎ মিশ্র ফল দেবে। এই সপ্তাহের প্রথম থেকে সপ্তাহের মধ্যবর্তী সময় অবধি সপ্তাহটা যথেষ্ট ভালো কাটবে, কিন্তু মধ্যবর্তী সময়ের পর থেকে শেষ দিক অবধি কিছু ছোটোখাটো সমস্যা হতে পারে। বিবাহযোগ আছে, বিবাহের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ভালো। যারা পারিবারিক জীবনে আছেন তাদের জন্য কিন্তু তুলনামূলক সপ্তাহটা ভালো কাটবে। পার্টনারের আবেগ বা পার্টনারের চাহিদাকে গুরুত্ব দিন, তাহলে দেখবেন সপ্তাহটা ভালো কাটবে। নচেত সপ্তাহ শেষের দিকে ছোটোখাটো কিন্তু সমস্যা আসতে পারে। যাদের ক্রনিক ডিজিজ বা ক্রনিক ব্যথা বেদনা বাত এসবে ভুগছিলেন তাদের কিন্তু এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে। কিছু ক্ষেত্রে এই নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে। আমি বলবো এই দিকে কিন্তু সতর্ক থাকুন। এই ছিল তুলা রাশির রাশিফল। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করুন, এবং আমাদের একটি ফেসবুকে পেজ আছে তার সঙ্গেও কিন্তু যুক্ত হন। তার লিঙ্ক কিন্তু ওপরে যে ইউটিউবে কভার ফটো আছে সেই কভার ফটোর ডান দিকে নিচে তার লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল তুলা রাশির রাশিফল। চলে আসছি পরবর্তী রাশিতে। চলে এলাম বৃশ্চিক রাশির রাশিফলে। 7.5 রাশি মধ্যে থাকা একটি রাশি বৃশ্চিক রাশির রাশিফল বলছি। 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফলে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশিতে বর্তমানে শনি এবং শুক্র অবস্থান করছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সমস্যা গত সপ্তাহে যা ছিল তার থেকে কিন্তু তুলনামূলক ভালো ফল দেবে। মঙ্গল রাশির দ্বিতীয় অবস্থান করছে। এ থেকে বোঝা যাচ্ছে নতুন কর্মযোগ, নতুন কর্মপ্রাপ্তি, কর্মের প্রয়োজনে দূর দূরান্তরে যাওয়া, ইভিন দেশান্তরে যাওয়ার যোগও কিন্তু এই সপ্তাহে আছে। কাজের চাপ আপনাদের থাকবে, কাজের পরিবেশ একঘেয়েমি লাগতে পারে, কিন্তু সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু কিছুটা রিল্যাক্স বোধ করতে পারেন। হাতে ইনকাম হবে। ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য বলে রাখছি সপ্তাহের শুরু থেকে সপ্তাহের মধ্যবর্তী সময় অবধি সপ্তাহটা ভালো কাটবে। ইনকাম হবে, টাকা ধরে রাখার চেষ্টা করুন। বড় কোনো বিনিয়োগেও কিন্তু বিনিয়োগ করতে পারেন। তবে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কিছু ছোটোখাটো সমস্যা হবে। বিশেষত যারা বাইকার হই তাদের জন্য বলে রাখছি অত্যধিক সাবধানতার সাথে গাড়ি চালান, নইলে কিন্তু ছোটোখাটো সমস্যা, অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু হওয়ার কিন্তু চান্স আছে। পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য বলে রাখছি সপ্তাহটা কিন্তু শুভ। দূরে পড়াশোনার জন্য দূরে শিক্ষার যোগ কিন্তু আছে। যারা পরীক্ষায় বসছেন বা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বলে রাখছি এই সপ্তাহটা কিন্তু তাদের ক্ষেত্রেও ভালো। উচ্চশিক্ষা যারা করছে তাদের জন্য ভালো। প্রাইমারি এডুকেশনে যারা আছেন তাদের জন্য ভালো। রেজাল্ট বেরোবে এই সপ্তাহে যাদের, তাদের কিন্তু তারা মধ্যম প্রকৃতির রেজাল্ট কিন্তু আশা করতে পারে। জমি জায়গা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এই সপ্তাহে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। জমি জায়গা কিন্তু সমস্যা এই সপ্তাহে থেকে যাবে, এই নিয়ে কিন্তু সমস্যা চলবে।
সাপ্তাহিক চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনাদের মধ্যে ছোটোখাটো জায়গায় কিছু নিয়ে মান অভিমান, ছোটোখাটো সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। এগুলো সপ্তাহের মানে মধ্যবর্তী সময় অবধি থাকবে, কিন্তু সপ্তাহের শেষ দিকটা কিন্তু তুলনামূলক ভালো কাটবে। বিবাহযোগ আছে, যাতে আর দীর্ঘদিন ধরে বিয়ের কথা এগোচ্ছে না, অ্যারেঞ্জ ম্যারেজ হোক লাভ ম্যারেজ হোক, সেক্ষেত্রে কিন্তু বিয়ের কথা পাকা হয়ে যাওয়ার চান্স এই সপ্তাহে কিন্তু পূর্ণ মাত্রায় আছে। আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ছোটোখাটো সমস্যা আসতে পারে। বিবাহিত লাইফে যারা আছে তাদের জন্য একই কথা প্রযোজ্য, পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, এক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। এই ছিল এই সপ্তাহের বৃশ্চিক রাশির মোটামুটি রাশিফল। বৃশ্চিক রাশির রাশিফল ছাড়াও বিভিন্ন রকম ভিডিও এই চ্যানেলে আলোচনা করা হয়। আপনি যদি প্রথমবার চ্যানেলটি দেখেন তো আপনাকে বলবো ভিডিওটি লাইক করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বন্ধুরা ভিডিওটি দেখতে পায়। ভিডিওটি বা চ্যানেলটি আমার ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করা থাকলে প্রতিনিয়ত ভিডিও আপডেট যা হয় তার নোটিফিকেশান হতে পারে আপনার স্মার্টফোন আছে বা ল্যাপটপ আছে বা ডেস্কটপ আছে, বা হতে পারে আপনি কোনো সাইবার ক্যাফেতে বসে করছেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে আপনার নোটিফিকেশান অবশ্যই পৌঁছে যাবে। তো শুনলাম বৃশ্চিক রাশির রাশিফল, চলে আসছি পরবর্তী রাশিতে। ধনু রাশির রাশিফল বলছি 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত। ধনু রাশিতে বর্তমানে মঙ্গল অবস্থান করছে। কাজের ক্ষেত্রে আমি বলে রাখছি, কাজের এনার্জি বৃদ্ধি পাবে, কাজের এনার্জির সাথে সাথে কাজের পারফরমেন্স এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যদি আপনার টার্গেট বেসিস জব হয়, সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি কিন্তু টার্গেট ফুলফিল করে ওঠার চান্স কিন্তু প্রায় 90% আপনি কিন্তু আপনার কাজের জায়গায় ভালো পারফর্ম করবেন এবং তার ফিডব্যাকও অবশ্যই পাবেন। বিশেষত সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে কিন্তু সময়টা একটু ভালো হবে, কাজের জায়গায় কিন্তু উন্নতির যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে যারা দূরে যেতে চায়, যারা অনেক দিন ট্রান্সফারের জন্য চেষ্টা করছে, কোথাও দূরে যেতে চায়, তাদের কিন্তু ট্রান্সফার এই সপ্তাহে কিন্তু হয়ে যাওয়ার একটা চান্স কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। চলে আসছি ব্যবসার ক্ষেত্রে। ব্যবসার অধিপতি আপনাদের হচ্ছে বুধ সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে কিন্তু গমন করবে তুলা রাশির ঘরে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি ভালোই কাটবে। সপ্তাহের কিন্তু শেষ ভাগটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা করবে। সমস্যা অর্থাৎ ধার দিয়ে টাকা আটকে যাওয়া, টাকা ফেরত না পাওয়া, এই ছোটোখাটো জনিত সমস্যা কিন্তু আপনাদের এই সপ্তাহের শেষ দিকে হবে। তবে তার আগে অবধি কিন্তু সময়টা যথেষ্টই ভালো থাকবে। পড়াশোনার ক্ষেত্রে বলে রাখছি, পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার যোগ আছে, পড়াশোনা মোটামুটি ভালোই হবে। যে সপ্তাহে যাদের রেজাল্ট বেরোবে তারাও কিন্তু আশানুরূপ ফল আশা করতে পারে এই সপ্তাহে। সপ্তাহের শেষ দিকে কিন্তু আমি যাদের রেজাল্ট বেরোবে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, সপ্তাহের মধ্যবর্তী সময় অবধি যাদের রেজাল্ট বেরোবে তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু শেষ ভাগে যদি কোনো সময় কারো রেজাল্ট বেরোয় সেক্ষেত্রে কিন্তু তারা মধ্যবর্তী ফল আশা করতে পারে, খুব একটা যে ভালো রেজাল্ট হবে সেটা নয়। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। এই সপ্তাহে দেখা যাচ্ছে সাপ্তাহিক প্রেমের ক্ষেত্র ভালো। প্রেম থেকে বিবাহ হয়ে যাওয়া, বিবাহ যোগ তৈরি হওয়া, নতুন প্রেমের সুযোগ আসা, এগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা যাচ্ছে। এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনি কোনো পার্টনারকে মিথ্যে কথা না বলাটাই ভালো। যদি মিথ্যে কথা বলেন অহেতুক, সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। বিবাহিত জীবনে যারা আছেন তাদের জন্য ভালো, কিন্তু পারিবারিক পরিবেশ খুব একটা শান্তিবহুল হবে না। অর্থাৎ আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক ঠিক থাকলেও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কিন্তু ছোটোখাটো মতবিরোধ হতেও পারে। বৃহস্পতির অবস্থান থাকাকালীন শরীর স্বাস্থ্যজনিত সমস্যায় ধনুরাশি মূলত যেটা ভুগছিলেন সেটা হচ্ছে মহিলা জাতিকাদের গাইনোরিটের সমস্যা, বা যাদের ব্যথা বেদনা এসব পেটের সমস্যা, এই সমস্যা অনেকেই ভুগছিলেন দীর্ঘকালীন সময় ধরে। তাদের দেখা যাচ্ছে নতুন চিকিৎসার যোগ কিন্তু এই সপ্তাহে কিন্তু আসতে পারে, এবং নতুন ডাক চিকিৎসার যোগ আপনাদেরকে দ্রুত আরোগ্যর দিকে নিয়ে যেতে পারে। তো আমি ধনুরাশির রাশিফল বললাম। রাশিফল বলার সঙ্গে সঙ্গে আমি সবসময় বলে থাকি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সেটা আপনার সোশ্যাল মিডিয়া সাইট হোক, ফেসবুক হোক, যেখানে হোক শেয়ার করলে আরও অন্যান্য নতুন বন্ধুরা কিন্তু ভিডিওটি সম্বন্ধে জানতে পারবে এবং তারাও রাশিফল শুনতে পারবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ ভিডিও প্রতিনিয়ত আমাদের আপডেট করা হয় চ্যানেলে। যখন আপডেট করা হবে আপনার অ্যাকাউন্টে আপনার নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি হতে পারে স্মার্টফোনে ইউজ করছেন, হতে পারে আপনি কোনো সাইবার ক্যাফে বসে ভিডিওটি শুনছেন, হতে পারে আপনার বাড়ির কম্পিউটারের সামনে বসে আমার ভিডিওটি শুনছেন। সেক্ষেত্রে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এই ছিল ধনুরাশির রাশিফল। চলে আসছি পরবর্তী রাশিতে। শুরু করছি মকর রাশির রাশিফল। রাশিফল বলছি 17 অক্টোবর থেকে 23 অক্টোবর পর্যন্ত।
তো মকর রাশির এই সপ্তাহে দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে কর্ম পরিবর্তনের যোগ। যারা কর্মের জন্য দূরে যেতে চাইছেন তারা অবশ্যই সাকসেস পাবেন, কর্মের প্রয়োজনে তাদের দূরে যাওয়া হবে। এবং যারা দূর থেকে বাড়িতে ফিরতে চাইছেন তাদেরও কিন্তু সাকসেস পাওয়ার চান্স এই সপ্তাহে দেখা যাচ্ছে। নতুন কর্মযোগ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু কাজের চাপ, যথারীতি কাজের চাপ থাকবে। এই কাজের চাপ থেকে কিন্তু এই সপ্তাহে খুব একটা মুক্তি লাভ করা যাবে না। কাজের চাপ কিন্তু এই সপ্তাহের মধ্যবর্তী সময় অবধি আপনাদের থাকবে। যারা মার্কেটিং লাইনে আছে তাদের জন্য ভালো। হাতের টাকা আপনাদের সেভিংস হচ্ছে না, মকর রাশির লোকেদের হাতের টাকা সেভিংস হচ্ছে না। পুজো বলে শুধু খরচ হয়েছে তাই নয়, ওভারঅলও কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের টাকা সেভিংস হতে চাইছে না। তো সেক্ষেত্রে আমি বলবো এই রকম সমস্যার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে, নইলে কিন্তু হাতের টাকা এখন এই মুহূর্তে চট করে সেভিংস হতে চাইবে না। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটা ভালো, ব্যবসার ক্ষেত্রে ভালো, নতুন বিনিয়োগ ব্যবসার ক্ষেত্রে করতে পারেন এবং ব্যবসায় এই সপ্তাহে যৌথ মূলধনী কারবারে এবং যৌথ ব্যবসায় কিন্তু সাফল্য লাভ করার একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে বলতে পারি পড়াশোনার জায়গাটা এই সপ্তাহে ভালো, উচ্চশিক্ষার যোগ আছে। তবে প্রাইমারি এডুকেশনের মতো যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু পড়ায় মন বসাতে কিন্তু সমস্যা হবে। যাদের রেজাল্ট এই সপ্তাহে বেরোবে তাদের কিন্তু মধ্যম প্রকৃতির ফল তারা আশা করতে পারে। চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। এই সপ্তাহে দেখা যাচ্ছে সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে মোটামুটি রেজাল্ট দেবে, খুব ভালো রেজাল্ট এই সপ্তাহে পাওয়া যাবে না। কিছু ক্ষেত্রে পার্টনারের সঙ্গে মতবিরোধ, বিবাদ এবং কোনো অজানা কারণে মন খারাপ হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো, এই সপ্তাহটা কিন্তু তাদের ক্ষেত্রে ভালো কাটবে। কিন্তু বিবাহিত লাইফের মেনলি যেটা সমস্যা, ফ্যামিলি ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আপনাদের জর্জরিত করে রাখবে এই সপ্তাহ। কেন, বেশ কয়েকটা সপ্তাহ কিন্তু ছোটোখাটো সমস্যা থেকে যেন মুক্তি লাভ চট করে হবে না। তাই বললাম মকর রাশির সাপ্তাহিক রাশিফল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যদি আপনাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট থাকে সেখানে শেয়ার করতে পারেন, কারণ আরও নতুন বন্ধুরা এই রাশিফল সম্পর্কে জানতে পারবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন ভিডিও আপলোড করা মাত্র বা আমাদের চ্যানেলে কোনো আপডেট করা মাত্রই আপনার কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। হতে পারে আপনি মোবাইল, হতে পারে আপনি কম্পিউটার বা ল্যাপটপ থেকে নেট করছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এর সুবিধাটি পেতে পারবেন। চলে আসছি পরবর্তী রাশিফলে। চলে এলাম কুম্ভ রাশি রাশিফলে। 17 অক্টোবর থেকে 23 অক্টোবর অবধি রাশিফল বলছি। বিগত কয়েক মাস ধরে কুম্ভ রাশির অধিপতি শনি মঙ্গল একসাথে যুক্ত হওয়ায় কিছু সমস্যা অবশ্য ছিল। কেতু রাশিতে অবস্থান হওয়াও সমস্যা ছিল। তাই দুদিক থেকে সমস্যা কুম্ভ রাশিকে যেন ঘিরে ফেলেছিল। এই অবস্থায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রায় নাভিশ্বাস উঠে যাওয়ার অবস্থা ছিল। কর্মের ক্ষেত্রে বাধা, ব্যবসার ক্ষেত্রে বাধা, চারদিক থেকে বাধা যেন ঘিরে ধরেছিল। কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে তার অনেকটাই মুক্তি লাভ করবেন। এই সপ্তাহে নতুন কর্মযোগ, নতুন কর্মপ্রাপ্তি এবং কর্মের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ এসে যাওয়া কিন্তু চান্স দেখাচ্ছে। শুক্র এবং শনি যুক্ত হয় আপনাদের এই সুযোগগুলো আপনাদের সামনে আসতে থাকবে এবং এই যে সুযোগটিকে আপনারা কাজে লাগান। যদি কর্মের কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের পজিটিভ অবশ্যই হবে, সেই সুযোগটিকে অ্যাভেল করার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যবসায়িক সমস্যা কিছু আছে এবং থাকবেও, তার মধ্যেও যেন কিছু স্কোপ এই সপ্তাহে দেখা যাচ্ছে। নতুন কোনো সুযোগ এসে যাওয়া, বিশেষত যারা অনেকদিন ধরে লোনের অ্যাপ্লাই করেছিলেন ব্যবসার জন্য তাদের কিন্তু লোন পাস হয়ে যাওয়া বা গ্র্যান্ট হয়ে যাওয়া, এই সপ্তাহে কিন্তু এরকম কিছু ঘটনা ঘটতে পারে। তো এই সুযোগ এলে সুযোগটি হাতছাড়া করবেন না, সুযোগটি সফলভাবে গ্রহণ করার চেষ্টা করুন। পড়াশোনার মধ্যে যারা আছে তাদের ক্ষেত্রে বলছি উচ্চশিক্ষার যোগ আছে। পড়াশোনায় একটু অলসতা থাকবে, বাইরের দিকে মন চলে যাবে, ইলেকট্রনিক্স মিডিয়া, বাইরের বিনোদনের জগতে মন চলে যাবে, ফেসবুকে, বিশেষত প্রাইমারি এডুকেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হবে। কিন্তু ওভারঅল মোটের ওপর পড়াশোনা দেখা যাচ্ছে ঠিকঠাক। যাদের রেজাল্ট বেরোবে এই সপ্তাহে তারাও মধ্যম প্রকৃতির রেজাল্ট আশা করতে পারে। শরীর স্বাস্থ্যজনিত সমস্যা ছোটোখাটো বিষয় কিন্তু থাকবে, তবু আমি বলছি নতুন চিকিৎসার যোগ এবং ভালো ডাক্তারবাবুর পরামর্শ বা চিকিৎসায় সাড়া দেওয়া, এইগুলো কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে ভালো, রিলেশান গ্রো করার ক্ষেত্রেও ভালো, নতুন রিলেশান এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে ভালো। এই সপ্তাহে দেখা যাচ্ছে আপনাদের বিয়ের জন্য কোনো পাকা কথা হয়ে যাওয়া বা বিয়ের জায়গাটা এগিয়ে যাওয়া সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যারা বিবাহিত লাইফের মধ্যে আছেন তাদের ভেতর বলি, তারা তো কিছু সমস্যায় দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন, এখনও সমস্যাটা পুরোপুরি কেটে ওঠেনি, কিছু সমস্যা থাকবে। তার মধ্যেও আপনাদের কোথাও ভ্রমণ যোগ এই সপ্তাহে দেখা যাচ্ছে, কোথাও ঘুরে আসা এবং কোথাও সময় কাটানো এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে। এটা ছিল কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই
লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত ভিডিওর আপডেট নিয়মিত পেতে থাকুন। আমাদের একটি ফেসবুকে পেজ আছে, তার সঙ্গেও যুক্ত হতে পারেন। ফলে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে আপডেট হবে তাও ফেসবুক পেজে নিয়মিত আপডেট করা হয়। এই ছিল কুম্ভ রাশির রাশিফল। চলে আসছি পরবর্তী রাশিফল। চলে এলাম শেষ রাশিফল। এই সপ্তাহের শেষ রাশি সেটা হচ্ছে জোডিয়াকের শেষ সাইন, সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির রাশিফল বলছি 17ই অক্টোবর থেকে 23শে অক্টোবর পর্যন্ত। মীন রাশি বেশ কিছু সপ্তাহ বেশ ভালোই যাচ্ছিল রাশিফল, এবং মীন রাশি যেসব জাতক জাতিকার ভালো কোনো দশা চলছিল তারা কিন্তু এই রাশিফলের বা ট্রানজিটের এফেক্ট অবশ্যই ভালোভাবে পেয়েছেন। এই সপ্তাহ তার ব্যতিক্রম হবে না। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ এসে যাওয়া, কোনো ভালো জায়গায় ট্রান্সফার হওয়া, নতুন কোনো কর্মযোগ হওয়া, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। বিশেষত যারা দূরস্থানে যেতে চাইছেন কর্মের জন্য, কর্মের প্রয়োজনে, কর্মের তাগিদে, তাদের কিন্তু সুযোগ এই সপ্তাহে কিন্তু এসে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। ব্যবসায়ী যারা আছে তাদের জন্য বলে রাখি, এই সপ্তাহের মধ্যবর্তী সময় অবধি ব্যবসার জায়গাটা ভালো। বেশ কিছু সপ্তাহ ব্যবসাটা ভালো কেটেছে, কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে মধ্যবর্তী সময় অবধি ব্যবসাটা কিন্তু যথেষ্ট ভালো জায়গায় যাবে। কিন্তু সপ্তাহের শেষ দিকে কিছু সমস্যা বা ধার হয়ে যাওয়া বা ধার দিয়ে কাউকে টাকা না পাই, সমস্যাগুলো আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে যারা আছে তাদের জন্য বলে রাখি, পড়াশোনার ক্ষেত্রটি ভালো। উচ্চশিক্ষা যারা করতে চাইছেন তাদেরও সুযোগ আছে। পরীক্ষা যাদের রেজাল্ট বেরোবে তারা কিন্তু এই সপ্তাহে মধ্যম প্রকৃতির রেজাল্ট আশা করতে পারে। সপ্তাহের মধ্যবর্তী সময়ের পর থেকে শেষ সময় অবধি রেজাল্ট বেরোলে সেটা মধ্যম প্রকৃতির রেজাল্ট হবে, কিন্তু সপ্তাহের প্রথমের দিকে মানে সোম মঙ্গলবার করে যদি কোনো রেজাল্ট বেরোয় সেটা কিন্তু ভালোর দিকে হওয়ার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো চলে আসছি সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে। সাপ্তাহিক প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহটা মিশ্র ফল দেবে। এই সপ্তাহটা কোথাও ঘুরে আসা, ছোটোখাটো কোথাও প্ল্যানিং, আপনাদের দুজনের পার্টনারের সঙ্গে কোথাও ট্রাভেল করা, এগুলো কিন্তু ইন্ডিকেশান দেখা যাচ্ছে। বিবাহিত জীবনের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ছোটোখাটো ঘুরে আসা, ছুটি কাটানো, এই সবের মধ্যে দিয়েই সপ্তাহটা কেটে যাবে। শরীর স্বাস্থ্যজনিত জায়গায় আমি একটা কথা বলতে পারি, ছোটোখাটো নার্ভের চাপ, নার্ভের সমস্যা, ব্যথা বেদনা, এগুলো কিন্তু ছোটোখাটো হলেও বৃদ্ধি পেতে পারে। যারা টু হুইলার চালান তাদের জন্য বলে রাখছি অবশ্যই কিন্তু মাথায় হেলমেট পরে বাইক চালাবেন। তো আমি বললাম মীন রাশির রাশিফল, আপনাদেরকেও বলে রাখছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, যাতে আরও মানুষ এই রাশিফলের ভিডিও দেখতে পান। চ্যানেলটির সঙ্গে সাবস্ক্রাইব করুন, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে নিয়মিত ভিডিওর আপডেট আপনার ফেসবুক বা ইউটিউব অ্যাকাউন্টে আপনার কাছে পৌঁছে যাবে। ফেসবুক অর্থাৎ আমাদের একটি পেজ আছে, তার সঙ্গে যুক্ত থাকতে পারেন। তো সেখানেও যুক্ত থাকলে আপনি নিয়মিত ভিডিওর আপডেট কিন্তু এই সপ্তাহে পেয়ে যাবেন। এই সপ্তাহে দেখা যাচ্ছে যেসব জাতক জাতিকার রাশিফল আমি বললাম, পুজোর মধ্যে থেকে পুজোর পরবর্তী সময়ে যেসব অফিস কাছারি সবই খুলে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের রাশিফলে কিছু পরিবর্তন এবং কর্মজীবনের পরিবর্তন কিন্তু আসবে, এবং কাজের ক্ষেত্রে ব্যস্ততা শুরু হয়ে যাবে। ছুটির পর মানুষের যেরকম অবস্থা থাকে সেই অবস্থা থেকে মানুষ ধীরে ধীরে কর্মের দিকে এগোবে। রাশিফল আমাদের জীবনের সঙ্গে থাকবে। আমি রাশিফলের শুরুতেই বললাম যে রাশিফল অনেক সময় কি হয় আমাদের, আপনি দেখছেন একের পর এক রাশিফল বলে যাওয়া হচ্ছে ভালো, সব জায়গায় দেখছেন ভালো ভালো ভালো, কিন্তু বাস্তব জীবনে আপনার সেই ভালোর প্রভাব চলছে না। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই জানবেন আপনার কোনো উপর দিয়ে কোনো বাজে দশা বা কোনো কুপ্রভাব গ্রহের চলছে। সেই প্রভাব যতক্ষণ না আপনার কাটছে ততক্ষণ কিন্তু রাশিফলের যে ভালো দিকগুলি আপনার জীবনে কিন্তু প্রতিফলিত হবে না। সেক্ষেত্রে বলবো কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে অবশ্যই কিন্তু নিজের জন্মছকটি দেখান এবং জন্মছকের প্রতিকার করুন। আজকের মতো এখানেই শেষ করছি রাশিফলের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন। এই রকমই রাশিফল নিয়ে চলে আসবো আগামী সপ্তাহে। তার মাঝখানে আরও কিছু যদি ভিডিও আমি তৈরি করতে পারি নিশ্চয়ই চ্যানেলে আপডেট দেবো। আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। বলায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে মার্জনা করবেন। দেরিতে ভিডিওটি আপলোড করার জন্য আমি আরেকবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। নমস্কার।